প্রচারে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। পানীয় জল আর বার্ধক্য ভাতা না পাওয়ার অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত তালডোকরা ব্লকের রাজপুর গ্রামের বাসিন্দারা। জলের সমস্যা আছে না, কিছু টিউবওয়েল করে দিতে হবে। সমস্যা বলতে পুড়ে গেলে চামা কেউ দিবেনি, ওই পঞ্চায়েত থেকে ওই যখন লেয়ারটা দিকে নেবে সোলারটা হলে ভালো হবে। সোলারটা সোলার বলবো ঠিক আছে না, আরেকটা করে দেওয়া হবে, আরেকটা করে দেওয়া হবে, চলতে পারিনি আমি, আমার ভাষাটা হয়নি। সমস্যা মেটানোর আশ্বাস তৃণমূল প্রার্থী সুজাতার। গত 5 বছর ধরে গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধায়ক সবই শাসক দলে জনপ্রতিনিধি থাকার তারপরও কেন কাজ হয়নি প্রশ্ন বিজেপির। না দেখুন, 12 বছর ধরে আমার কথা হচ্ছে সেখানে আপনার বিধানসভা যাদের কি বল পঞ্চায়েতের সমিতি, জেলা পরিষদ সবই তো দখল করে রেখেছে। যে এমএলএ তিনিও ওখানে যোগ দিয়েছেন আর কি, ঠিক আছে। তারপরেও বলছেন যে তাদের জলের এত কোনো অসুবিধে এবং লোকসভায় ভোটে জিতে নাকি কি বলে করে দেবো। এই ভাঁওতাবাজি 12 বছর ধরে একটা সরকার চলছে, তাদের অবস্থার পরিবর্তন হলো না। লোকসভায় জিতে করে দেবো, এই ভাঁওতাবাজি কতদিন মানুষের সামনে দেবেন? মানুষ জানেন এগুলো, ঠিক আছে। যে জোর করে পঞ্চায়েত জিতেছেন, আপনি পঞ্চায়েতের টাকা লুট করছেন, পঞ্চায়েত সমিতি জিতেন টাকা লুট করছেন, জেলা পরিষদ জিতেছেন টাকা লুট করছেন, বিধায়ক ওইখানে যে যোগ দিয়েছে টাকা লুট করার জন্য। কিন্তু গোটা ন্যারেটিভটাই দেয়। আবার লোকসভায় দেখছি যা কিছু কুড়ি বাড়ি পাওয়া যায় আর কি, সাধারণ মানুষকে বঞ্চিত করে কি টাকা নেওয়া যাবে তার ব্যবস্থা করছে। কিন্তু মানুষ ঠিক করে রেখেছেন যে এদেরকে ভোট দেবেন না। অসুবিধাগুলো দেখাচ্ছেন চোখে আঙুল দিয়ে, যে আপনারা রাজত্ব করে কি করেছেন সেটা দেখুন। সেটা থেকে এদের লজ্জা করা উচিত, প্রতিশ্রুতি দেওয়া উচিত না। সংখ্যালঘুদের জন্য তো না বামফ্রন্ট না তৃণমূল কেউ কখনো উন্নয়ন করেছে? আপনি দেখুন তো কোথায় সংখ্যালঘু শুধুমাত্র ভোট ব্যাংক করে রেখে দিয়েছে। উল্লেখ্য, বাঁকুড়া লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল আজ ভোট প্রচারে যান বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত তালডোকরা ব্লকের রাজপুর গ্রামে। সেখানে গিয়ে ক্ষোভের মুখে পড়েন তিনি। এই দিন সুজাতার সাথে ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান। সরকারি পরিষেবা মানুষের দুয়ারে পৌঁছাতে যেখানে প্রশাসনের পক্ষ থেকে বারবার দুয়ারে সরকার কর্মসূচি থেকে পাড়ায় সমাধানের মতো একাধিক কর্মসূচি নেওয়া হয়, তারপরও কেন মেলেনি পরিষেবা তা নিয়ে উঠছে প্রশ্ন। এই দিন ওই গ্রামে ভোট প্রচারে গেলে তৃণমূল প্রার্থীকে কাছকে পেয়ে আচমকাই কয়েকজন মহিলা পানীয় জলের সমস্যার কথা তুলে ক্ষোভ উগরে দেন। পাশাপাশি বার্ধক্য ভাতা নাম মেলারও অভিযোগ ওঠে। গ্রামবাসীদের কাছে পানীয় জলের সমস্যার কথা শুনে ভোটের পর সমস্যা সমাধানে আশ্বাস দেন সুজাতা মণ্ডল। মানে হাজার হাজার যে মানুষ সুপ্রকল্প যেগুলো আপনারা দেখতে পেলেন না, কোথায় একটা মানুষের নামের বানান ভুলের জন্য আটকে গেছে সেটাই দেখতে পেলেন। মানে আপনারা সেই চালুনি ছেড়ে দিয়ে ছুঁচের পিছনে ছুটে বেড়ান, এগুলো বন্ধ করুন। বিজেপি চালুনিকে দেখুন, তৃণমূলের ছুঁচকে দেখতে যাবেন না। সারা বাংলার মানুষকে, সারা বিষ্ণুপুর লোকসভার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় 2 হাত তুলে অন্নপূর্ণার মতন ভরিয়ে দিয়েছেন। এবার কোথায় ধরুন কারো হয়তো একটা নামের বানান ভুলের জন্য সেটা হয়তো একটু থমকে আছে, কোথাও হয়তো সে টাইম মতো জমা দেয়নি বলে থমকে আছে, ওগুলো আমরা সব সমস্যার সমাধান করে দেবো। আর জলের সমস্যা এটা টুকটাক কিছু জায়গায় আছে, কারণ জলের তল এখন অনেক জায়গায় নেমে গেছে আপনারা জানেন। সেটা 2-1টা সাবমার্সিবল পাম্প বসিয়ে দিলেই এখানকার মানুষ নিশ্চিন্তে থাকতে পারবে। ব্যুরো রিপোর্ট, গ্রাম বাংলা।